কার্তিক পুজোর দ্বিতীয় দিন বেরিয়েছিলাম বাঁশবেড়িয়া ছেড়ে একটু সাহাগঞ্জের দিকে ঠাকুর দেখতে। সাহাগঞ্জের এই রাজা কার্তিক পুজো প্রায় 380 বছর পুরনো। এদিককার মণ্ডপগুলো অত বড় হয় না, কিন্তু প্রতিমাগুলো খুবই সুন্দর হয়। যেমন এই রাধাকৃষ্ণর প্রতিমাটি দেখো। এরপর আমরা দেখতে গেছিলাম কেওটা ত্রিকোণ পার্কের বাজার কমিটির গণেশ পুজো। আর গণপতি বাপ্পা তো আমার ফেভারিট, তোমরা জানোই। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না যে কোন প্রতিমাটি তোমাদের সেরা লেগেছে। সাহাগঞ্জের এদিকের কয়েকটা খুব বড় বড় পুজো দেখে তারপর আবার আমরা ফিরে আসলাম বাঁশবেড়িয়ায়। সরানন পুজো এর আগে তোমরা কারা কারা দেখেছো আমাকে জানিও। তারপর আমরা গেলাম বাঁশবেড়িয়া রেনেসার পুজো দেখতে। রেনেসা এবছর থিমের ওপর প্যান্ডেল করেছিল, আর কার্তিক ঠাকুরটাও খুব সুন্দর দেখতে ছিল। এটা মিলনির সন্তোষী মা। প্রত্যেক বছর এনারা খুব সুন্দর করে মায়ের প্রতিমা সাজায়। ভাসানের দিনও এনাদের প্রতিমাটাই আমার সেরা লাগে। তো এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ সময় কাটিয়ে কয়েকটা ছবি ভিডিও তুলে আমরা বেরিয়ে গেছিলাম কুন্ডুগুলির নটরাজ পুজো দেখতে। এনাদের প্যান্ডেলটা এবছর সেরা করেছে। যারা যারা বাঁশবেড়িয়ায় বাইরে থেকে ঘুরতে এসছো, কার্তিক পুজো দেখতে এসছো, তারা এই প্যান্ডেলটা কোনো রকম ভাবে মিস করো না। আমার তো দারুণ লেগেছে এই প্যান্ডেলের ভেতরটা, খুবই ইউনিক থিম। তার সাথে এনাদের প্রতিমা প্রতি বছরই ভালো হয়, সেটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। এরপর আরো দুটো খুব সুন্দর প্রতিমা দর্শন করে আমি বাড়ি ফিরে আসলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো।